যে 14টা সিনেমা করেছি আমরা একসঙ্গে। জিৎ যে দেখবেন সব ছবিতে আমায় মানছে। প্রথম সিনেমা করেছিলাম ওর সঙ্গে, কি ছবির নাম ছিল ফাইটার, তাতে আমি আইসক্রিম ওয়ালা হয়েছিলাম। জিৎ এসে বলে নিচে কি আছে, বলে এক লাথি মারলাম, জলে পড়ে গেলাম। শ্রাবন্তীর সঙ্গে আমি একটা বেশ টিম তৈরি করেছিলাম, জিতের গলা কাটবো বলে, কোথায় গলা। পরে জিতের সঙ্গে একটা সিনেমা করলাম, সিনেমার নাম কি, সিনেমার নাম হচ্ছে 100% লাভ। 100% লাভেতে জিৎ কোয়েলের সাথে প্রেম করবে, কোয়েলের সাথে দেখা করবে, কোয়েলের সাথে বিয়ে করবে। আমি সারাক্ষণ ছুটছি, ছুটতে ছুটতে আমার চেহারা কমে গেল। জিৎ কোয়েল কিনা বিয়ে করে নিল, আমি ঠনঠনে গোপাল, আমি কিছু পাই না। ভাবুন, সিনেমা করতে গেছি, একটা বেশ নায়িকা পাবো নিত্য নতুন, রোজ রোজ একটু গাছের পেছনে যাবো, একটু বরফে গড়াগড়ি খাবো, ও আমার কপালে নেই, আমার সব ভাই ফেলা। তারপরে জিতের সঙ্গে সিনেমা করলাম আওয়ারা। আওয়ারা ছবিতে কি করলো, আমার বাবার ফুলসজ্জার আংটিটা নিয়ে ও দিয়ে দিল সায়ন্তিকাকে। বলুন তো, আমার বাবা ভদ্রলোক, জীবনে কি 4 বার ফুলসজ্জা হবে? তো একবারই ফুলসজ্জা হবে। তুই আংটিটা দিয়ে দিলি, বা কি করবো এই আংটিটা? হ্যাঁ, মাঝে মাঝে ভাবি সায়ন্তিকার কাছ থেকে এই আংটিটা সেই নিয়ে আসি, কিন্তু আমি তো চাইতে পারবো না সায়ন্তিকা এমএলএ আমার থাবড়ে খালসজ্জা করতে পারে। তারপরে আমি জিতের সঙ্গে একটা সিনেমা করলাম, আমার জীবনের অন্যতম সিনেমা। সিনেমার নাম হচ্ছে বস। এই বস সিনেমা করতে আমি প্রথম বোম্বে গিয়েছিলাম। বোম্বে আমার ছোটবেলা থেকে খুব শখ, আমি একদিন বোম্বে যাবো। বোম্বেতে কারা থাকে, রাজ কাপুর, দেবানন্দ, দিলীপ কুমার, সুনীল দত্ত, সঞ্জয় দত্ত, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, কুমার শানু, কিশোর কুমার, মোহাম্মদ রফি সাহেব। চললাম বোম্বে, সকালবেলা প্লেন। বম্বেতে যখন প্লেন থেকে দেখছি বোম্বে শহর, তখন মনে মনে বলছি, আখির মুম্বাই হাম পৌঁছে গয়ে মুম্বাই। যেই প্লেন থেকে নামতে যাবো, আমার ওইটা পেয়ে গেল। ভুল ভাববেন না, খিদে পেয়ে গেল। খারাপ ভাবেন কেন সবসময়, খিদে পেয়ে গেল। এখন বোম্বেতে খাবারের জিনিস বলতে কিন্তু রুটি ঘুগনি নেই, মুড়ি ঘুগনি নেই, তরকারি নেই, তারপরে লুচি পরোটা কিচ্ছু নেই, থাকার মধ্যে পাও ভাজি, বড়া পাও। আর এই পাও ভাজি সন্ধ্যেবেলা থেকে বেশি বিক্রি, আর বড়া পাও হচ্ছে এত বড় পাউরুটির মাঝখানে এত বড় একটা আলুর বোম ঢুকিয়ে দেবে। বুঝুন তো, ওই কে একটা পড়েছে প্রত্যেকে। হ্যাঁ, অফিস গেছে না, মানে একটা বিসর্জন হয়েছে, ওইখান থেকে লাভ আছে। তো যাই হোক, ওই বড়া পাও খেলে আমার কি হবে, আমি গ্যাস অম্বলে মরবো। তখন আমি কি করব, এটা দেখলো জুস বিক্রি হচ্ছে, জুস। বোম্বেতে নয়, আমি 20,000 কোটি টাকার বিল্লা হতে এসে, তুই হতেছিস, তুই হ না, আমার বাড়ি কেন এসছিস? কিন্তু জিতকে তো আমি মারতে পারবো না, কারণ জিতের এখানে বাইসেপ, এদিকে ট্রাইসেপ, এখানে 6 প্যাক, আমার ফ্যামিলি প্যাক। তারপরে আমি দেবের সঙ্গে ছবি করা শুরু করলাম। কি সিনেমা, লে ছক্কা, ডিরেক্টর রাজ চক্রবর্তী, উল্টো দিকে পায়েল সরকার। সেই সিনেমাতে সবাই 11 জন প্লেয়ারকে নিয়ে ছবি, কি সুন্দর ড্রেস। আমাকে কি দিল, আমি ঠাকুর মশাইয়ের পাঠ। কি ঠান্ডা পড়েছিল সেই বছর, একটা প্যাটপ্যাটে ধুতি, একটা ফিন পিনে ফতুয়া, যত হাওয়া সব নিচ দিয়ে আমার মধ্যে। তারপর দেবের সঙ্গে ছবি করলাম পাগলু 2। কথায় কথায় রজতব দত্ত বলে, মেরে বল চাপাতি দেবো, তোর বালির গোডাউন আছে, তুই চা পড়ে বসতে, আমি কেন চা পড়তে যাবো? বলে দেবের বাবাকে আর আমাকে তুলে নিয়ে চলে গেল কোথায়, দুবাই। আমাদের 2 ভাইকে দুবাইতে নিয়ে গিয়ে আটকে দিয়েছে। দুবাই কি গরম, কি গরম। 5 দিন আটকে রেখে দিচ্ছে, 5 দিন। এক জামা, এক প্যান্ট, ভিতরের গেঞ্জি এক, আরো একটা জিনিস এক ছিল, শ্মশানে বলতে হবে না, ওই জিনিস এক পরে থাকা যায়, চুলকে চুলকে মরছি। বাড়ি এনে কাজতে দিয়েছি, বউ বলে আমি অজ্ঞান মরে যাবো আজকে, শেষ হয়ে যাবো, ওই জিনিস তুমি ফেলে দাও। তারপরে ছবি করলাম চ্যালেঞ্জ 2। তাপস পাল সব ভুলে গিয়েছিল, আমায় কেউ মারেনি। পরে একটা সিনেমা করেছিলাম শুরু তোমারই জন্য। কি সুন্দর শ্রাবন্তীর ড্রেস, কি সুন্দর মিমির ড্রেস, কি সুন্দর আমাদের সোহামের ড্রেস, দেবের ড্রেস, আমার লুঙ্গি আর গামছা। লুঙ্গি পরে বাইকে তুলেছে দেব, আমি যত বলছি না রে বাবা বাইকে করে আমার টানিস না, হাওয়া ঢুকে যাচ্ছে ভেতরে। আর আমার লুঙ্গি পরা অভ্যেস নেই, বুঝতে পেরেছেন তো। আমি একসময় লুঙ্গি পরতাম, আমি বিয়ের 5 দিন বাদে লুঙ্গি পরা বন্ধ করে দিয়েছি। ওই সকালে লুঙ্গি খুঁজে পেতে সময় লাগে, আর আমার বউ বলে দিন খারাপ।